আসসালামু আলাইকুম, বাবুসোনা মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমরা গরুর গোশটা খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। যে রান্না করতে পারে না সেও রান্না করতে পারবে। চলেন তাহলে শুরু করা যাক। 3 কেজি গরুর গোশ নিয়েছি। আমি গরুর গোশটা সব মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আদা, একটু রসুন, কটা তেজপাতা, 1 বাটি মতো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিচ্ছি, জিরে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। 3 কেজি গোশের জন্য আমরা এখানে 300 তেল নিয়েছি। তা তেল একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা, আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছে সঙ্গে। লবণ দিয়ে দিলাম, আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এলাচ, লবঙ্গ, ডালচিনি, জায়ফল আর রাঁধুনির মশলা, এগুলো সব উপকরণ একসঙ্গে রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিরিয়ানির মশলাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে, যাতে মশলাগুলো গোশের ভিতরে ভালোভাবে চলে যায়। আমাদের সবগুলো উপকরণ একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে গ্যাসের উপরে 5 মিনিট জাল করে নেব। এতে এখন কোনো রকম পানি দেওয়া যাবে না। 5 মিনিট পর ফিরে এলাম। আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করার পর আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর আবার 10 মিনিট আপনারা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। হালকা আঁচে এইভাবে আপনারা গোশটা রান্না করবেন। 10 মিনিট পর আবার ফিরে এলাম। আমি এখানে এখনও পানি অ্যাড করিনি। আপনারা যদি গোশটা গলে যায় পানি দিতে হবে না, যদি না গলে তাহলে অল্প একটু গরম পানি এর সঙ্গে দিয়ে দেবেন। গোশের পানিতে গোশটা হয়ে যায়। আবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। হালকা আঁচে রেখে দেবেন, জোরে দিলে পুড়ে যাবে, তলায় লেগে যাবে। আধ ঘন্টা পর আবার ফিরে এলাম। আপনারা এইভাবে তলাটা একটু ছাড়িয়ে দেবেন যাতে তলায় না লাগে, হালকা হালকাভাবে নাড়বেন। গোশটা পারফেক্ট হয়ে আসতে এবার এতে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। গোশটা পারফেক্ট হয়ে আসতে এবার মরিচ আর এলাচ দিয়ে নামিয়ে নেব। 5 মিনিট পরে 5 মিনিট হয়ে আসতে এবার নামিয়ে নিচ্ছি। আপনারা এই সহজ পদ্ধতিতে গোশটা রান্না করবেন, খেতেও ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।